মাটি রে, আমি যখন ছোট ছিলাম তখন তোর সাথে কত মজা করতাম। সেই শৈশবের কথা তোর মনে পড়ে? আমি সিক্ত মাটি ভেঙে পানি দিয়ে নরম করে ফটকা ফোড়াতাম। কতবার তোরে গুঁড়ো গুঁড়ো করতাম, মনে পড়ে কি? আমি যদি জানতাম একদিন তোর ভেতর আমার ঘর হবে, তাহলে আমি কোনোদিনও তোরে কষ্ট দিতাম না। যদি আমি জানতাম একদিন তুই আমার হাড়গুলো এদিক থেকে ওদিকে দিবি, তাহলে আমি কোনোদিনও তোরে জোরে আঘাত করতাম না। এখন আফসোস করি মাটি রে, কাদের জন্য এত কিছু করলাম, কেউ সাথে হলো না। আমি এত কষ্ট করে তোর উপর দালান কোঠা বানালাম, অথচ আমায় কেউ দালানে থাকতে দিল না, রেখে গেল অচেনা জায়গায়। এখানে আমার মতো কত মানুষ ঘুমিয়ে আছে জানিস মাটি। যখন আমি মারা গেলাম, ওরা আমাকে ধরে সে কি কান্না। আমি মনে করেছিলাম ওরা আমাকে নিজের কাছে রেখে দেবে, কিন্তু না, দেখলাম ওরা আমাকে লাশ বলে ডাকছে। আমি অবাক হয়ে গেলাম, ওরা আমায় লাশ বলছে কেন? আমি বারবার জিজ্ঞেস করছিলাম, কিরে, আমায় লাশ বলছিস কেন? আমি তো তোদেরই বাবা। কিন্তু আমার কথা কেউ শুনছিল না। আমি এই খবর আসতে চাইনি, ওরা জোর করে আমায় দিয়ে গেল। ওরা নাকি বলছিল আমাকে বেশিক্ষণ রাখলে নাকি আমার গা থেকে পচা গন্ধ বের হবে, আমাকে দেখে বাচ্চারা ভয় পাবে। কিন্তু হায়, বেঁচে থাকতে ওরা আমার কত কদর করত। আর আজ সবই আছে, শুধু আমার রুহটা নেই, তাই আমাকে আলাদা করে দিল। ওরা বলছে দুনিয়ার নিয়মটাই নাকি এমন। জানিস মাটি, আমি সুখে থাকার জন্য এসি লাগাইছি, নরম বিছানা বানিয়েছি, কিন্তু আমার মাথায় ছিল না যে একদিন এই কবরে আমাকে আসতে হবে। এই কবরে কোনো এসি নেই, নেই কোনো নরম বিছানা। কত কষ্ট হচ্ছে আমার, কেউ দেখছে না। আজ আমার উপরে মাটি, নিচে মাটি, বামে মাটি, ডানে মাটি। জানিস মাটি, ওরা 2-3 দিন কান্না করে সব ভুলে গেছে। কেউ আমার কোনো খোঁজ খবর নিচ্ছে না। সেই যে মাটি চাপা দিয়ে চলে গেল, আর আসলো না। আমি এখন আফসোস করি রে, যদি ওদের একটু দিনই শিক্ষা দিতাম, তাহলে হয়তো আমার জন্য একটু দোয়া করতো। কিন্তু আমি ওদের তো সবসময় টাকার পেছনে চলতে শিখাইছি। ওরে আমার সন্তান, আমার জন্য একটু দোয়া করে যা। আজ আমি বড় অসহায়, আজ আমার কোনো ধন সম্পদ কাজে আসছে না। তোরা কিভাবে আমাকে ভুলে গেলি রে? আমি তো তোদেরই জন্ম দিয়েছিলাম, আমি তো তোদেরই বাবা। তোরা না ছোট থাকতে বলেছিলি, বাবা আমি তোমায় কখনো কষ্ট দিব না, কখনো ছেড়ে যাব না। আর আজ সব ভুলে গেলি? আজ আমার মৃত্যুতে তোরা একবারও আসলি না আমাকে দেখতে। আরে মূর্খরা, কবরই না আসলি, বাড়িতে একটু বসে থাক। দাঁড়িয়েও তো থাকিসনি, মাটি চাপা দিয়ে সাথে সাথে চলে গেছিস। হায় আমার কপাল, তোদের জন্য এত কিছু রেখে গেলাম, আর আমার জন্য তোদের একটু সময় নাই। ঠিক এভাবেই একজন কবরবাসী করুণার স্বরে ডাকতে থাকে নিজের আত্মীয় স্বজনদের। কিন্তু আফসোস, আমরা কেউই তাদের শুনতে পাই না। আমরা ভুলে যাই একদিন আমাদেরও চলে যেতে হবে। সেদিন আমরা ওইভাবে আমাদের প্রিয় মানুষদের ডাকতে থাকবো। ক্ষণিকের দুনিয়াতে আমরা গন্তব্যকে ভুলে যাই, পার্থিব জীবনকে আমরা আসল জীবন মনে করি। আকাশের উপরে আকাশ বইটাতে পড়েছিলাম, মানুষ ঘুমন্ত, মৃত্যুতে সে জেগে ওঠে। কারণ দুনিয়াতে মানুষ আখিরাতের চিরন্তন জীবনকে ভুলে থাকে পৃথিবীর সাময়িক তুচ্ছ ভোগের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমরা দুনিয়াতে মুসাফিরের মতো থাকো, আল্লাহর ইবাদত করো আর আমার সুন্নাহ অনুসরণ করো। কারণ কবরের জগৎ ভয়ঙ্কর। এটা এমন এক জগৎ, যে জগতে কেউ কাউকে চিনে না। সবাই বলে ইয়া নফসি, ইয়া নফসি।